নৌসেনা কর্তার দেহ পৌঁছেছে তার বাড়িতে, কফিন বন্দি দেহ, যার কফিন বন্দি দেহ যাওয়ার কথা ছিল না। এইটা প্ল্যান ছিল না, এটা হওয়ার কথা ছিল না। যেটা হয়েছে সেটা বড় ভুল হয়েছে। এই যে ভুলটা যারা করেছে, যারা মেরেছে, তারা ধ্বংস হবে বলছি আজকে এখানে দাঁড়িয়ে। যদি লিখে রাখার হয় লিখে রাখুন। বাংলাদেশ থেকেও তো অনেক বন্ধুরা দেখছেন, কমেন্ট করছেন, তারাও লিখে রাখুন। আমি এই মুহূর্তে শোনাবো, আমি কর্নেল লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্যের কাছে যাওয়ার আগে শোনাবো রাজনাথ সিং একটু আগে বলেছেন খুব দ্রুত ব্যবস্থা হবে, খুব দ্রুত ব্যবস্থা হবে। কি বলেছেন তিনি শুনুন। कि टेररिज्म के खिलाफ हमारी जीरो टॉलरेंस की पॉलिसी है। भारत का एक एक नागरिक इस कायरतापूर्ण हरकत के खिलाफ एकजुट है। मैं इस मंच से देशवासियों को आश्वस्त करता हूं, घटना के मद्देनजर भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा। और हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है, हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য প্রাক্তন সেনাকর্তা, 1971 যুদ্ধ করেছেন। পাকিস্তানের 91,000 সেনা হাঁটু গেড়ে মাথা নিচু করে যাদের কাছে আত্মসমর্পণ করেছিল, তাদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য, যিনি তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করিয়েছিলেন। তাদের মধ্যে রয়েছেন স্যার আপনি। স্যার, আজকে পাকিস্তানের এই ঔদ্ধত্য, এই দুঃসাহস, এই আস্তাকুড়ের মতো দেশটা, স্যার আমাদের দেশে এই ঘটনা বারবার ঘটা তো এবার বন্ধ করে দিতে হবে স্যার। আজকেই তো সময় এটা শেষ করার। দিস ইজ দ্য লাস্ট টাইম বলার তো সময় এসেছে স্যার। এরপর কি করা উচিত বলুন স্যার। দেখুন, প্রথমেই আমি বলি যারা মারা গেছেন, যারা মার্টিয়ার হয়েছেন, এতে তাদের ফ্যামিলির ওপর আমাদের শ্রদ্ধা আছে এবং এর প্রতিশোধ নেওয়া হবে, এই বৃথা যাবে না। আমাদের এখন সিসিএস এর মিটিং হচ্ছে, ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটি। ওনারা যে ডিসিশন নেবেন সেটা অবশ্য আমরা এক্ষুনি সবাই জানতে পারবে না। ঠিক, এগেনস্টে যে অ্যাকশনটা নেওয়া হবে সেটা আমরা আমাদের সময় মতন নেবো। সে সময়টা আগে থেকে বলা হবে না, আমরা আমাদের জায়গা মতন নেবো এবং কি করা হবে সেটা কিচ্ছু বলা হবে না। তো যেরকম আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ এক্ষুনি বললেন, খুব শিগগিরই এর কোনো বক্তব্য শুনে নাও। আপনারা যেমন প্রচার মাধ্যমে বলে যাচ্ছেন যে পাকিস্তান অলরেডি বলতে আরম্ভ করে দিয়েছে যে এটা কিন্তু আমি করিনি, তো এখনো তোদের কেউ বলেনি যে তোরা এটা করেছিস। আর এখানে যারা বৈশরণ ভ্যালিতে যেরকম ঠান্ডা মাথায় এরা কাজটা করিয়েছে, আর এটা এদের টিআরএফ বলে একটা অফশুট আছে, সবই এলইডির অফশুট, আর সবই হচ্ছে আইএসআই এর আঙুল হেলতে। এর প্রতিশোধ খুব তাড়াতাড়ি, শীঘ্র এবং ঠিক মতন নিতে হবে। তবে আমি একটা কথা বলবো, অমরনাথ যাত্রা এই তো আরম্ভ হবারই কথা, আর এই সময়ে এই দুটোই তো মেজর রুট, একটা পাহেলগাঁও দিয়ে, একটা সোনমার্গ দিয়ে, এইখানে দিয়ে ত্রিস্তরীয় চতুস্তরীয় আমাদের সিকিউরিটি থাকা উচিত ছিল। এটা যেন, কারণ এখন তো অমরনাথ যাত্রা পেছিয়েই গেল, আর এইসব ব্যাপারে এইসব সময়ে যে এটা করবে, এতে ওরা তো অনেক মাইলেজ পেয়ে যাবে। এটাই বোধহয় আমাদের সতর্কতা আরো বেশি করা উচিত ছিল। সে নিয়ে আলোচনা করার কথা নয় এখন। এখন কথা হচ্ছে আমাদের নিজেদের দল, নিজেদের আর্মি ফ্যামিলির পাশে আমাদের দাঁড়িয়ে এর প্রতিশোধটা যত তাড়াতাড়ি, প্রতিশোধ নয় উইথ ইন্টারেস্ট, এটা আমাদের ফিরিয়ে দিতে হবে। প্রতিশোধ উইথ ইন্টারেস্ট, স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সুদ সহ বদলা, প্রতিশোধ উইথ ইন্টারেস্ট, সুদ সহ।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।